যেই দেশ সবসময় বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখে, যেই দেশ তাদের আশেপাশের যে দেশ আছে, দেশের মানুষ আছে, সেই দেশ বা দেশের মানুষকে দেশ বা মানুষ বলে মনে করে না, যাদের অর্থব্যবস্থা পৃথিবীর দ্বিতীয়তম, যারা নিজেদেরকে নিয়ে সবসময় অহংকার করে, যারা নিজেদেরকে সবসময় পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার মনে করে, সেই দেশই আজকে পৃথিবীর মধ্যে একটি হাসির পাত্রে পরিণত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী ভারতের কথা। ভারতের দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর আয়োজন করা হয়েছে, যেখানে ভারতের টপ লেভেলের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা তাদের ক্রিয়েটিভিটি এখানে প্রদর্শন করছে। মানে তাদের যে ইউনিভার্সিটিগুলো আছে তারা যে রিসার্চ করছে, রিসার্চ করে বিভিন্ন জিনিস তারা বানিয়েছে, ধরেন রোবট বানিয়েছে, কেউ কেউ ড্রোন বানিয়েছে। তো এইরকম যেই প্রযুক্তিগুলো তারা বানিয়েছে সেগুলো এখানে তারা প্রদর্শন করছে। এগুলো দেখার জন্য আবার বিভিন্ন প্রান্ত থেকে, বড় বড় টেক কোম্পানিগুলো থেকে লোক এসেছে। সেখানে নরেন্দ্র মোদীও ভিজিট করেছেন। এখন এই যে দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026 এর আয়োজন করা হয়েছে, এই বিষয়টি নিয়ে এত আলোচনা সমালোচনা কেন? কেন ভারত পৃথিবীর মধ্যে হাসির পাত্র হয়ে উঠল? আসুন মূল বিষয়টি আলোচনা করি। আসলে এই সামিটে একটা ইউনিভার্সিটি তারা একটি ডগ রোবট উপস্থাপন করেছে, যেটা উপস্থাপনের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেটা নিয়ে ভারতের বিভিন্ন মন্ত্রীরা টুইট করেছেন এবং এটার ক্রেডিট সম্পূর্ণ তারা মোদিজিকে দিয়েছেন। এটা একটি সিম্পল ব্যাপার, কারণ ভারতে কোনো কিছু অর্জন হলেই সেটার ক্রেডিট মোদিজিকে দেওয়া হয়। এরকম আর অনেক ঘটনা আছে যে ভারত কোনো সাকসেস পেলেই সেটার ক্রেডিট গোজ টু মোদিজি। গলগটিয়া ইউনিভার্সিটি তারা যেই ডগ রোবটটি উপস্থাপন করেছে, এইটা আসলে অ্যাকচুয়ালি তাদের বানানো ছিল না। এটা তারা অনলাইনে চায়নার একটি ডগ রোবট কিনেছে প্রায় 3-4 লক্ষ টাকায়। এটা কিনে তারা সেখানে এটা উপস্থাপন করছে, নিজেদের বলে দাবি করছে। Orion, you need to meet Orion, and this has been developed by the Center of Excellence at the Galgotias University. This has been developed by the Center of Excellence at the Galgotias University. I would also like to take a moment to brief you about Galgotias University. We are the first private university investing more than 350 crore rupees. গলগটিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এবং ছাত্রদের সাথে যারা আরো জড়িত আছে তারা মিলে এটাকে আসলে ডেভেলপ করেছে। যখন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়, সবাই বাহবা দিচ্ছিল, তখনই অনেকে আবার এটা সার্চ করতে শুরু করলো যে আসলে এটা কি তারা বানিয়েছে কিনা। তখন সামনে আসল চিত্র উঠে আসে। তখনই সবাই দেখতে পায় যে এটা তো চায়নার একটি ডগ রোবট, যেটি অনলাইনে কিনতে পাওয়া যায়। এবং এটা যখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়, তখন এটি চায়নাও তাদের অফিসিয়াল পেজ থেকে তারা দাবি করে যে হ্যাঁ, এই রোবটটি আমাদের, এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। যখন এইগুলো জানাজানি হয়ে যায়, তখন ভারত সরকারের পক্ষ থেকে যারা টুইট করছিল, যারা পোস্ট করছিল, সেগুলো তারা ডিলিট করে দেয়। এবং যেই ইউনিভার্সিটির প্রফেসর এইটা উপস্থাপন করছিল, তাকে জিজ্ঞেস করা হয় যে এটা আপনাদের কিনা, এটা তো দেখা যাচ্ছে অনলাইনে এটা চায়নার একটি ডগ রোবট। তো ওই প্রফেসর সাথে সাথে তার যে স্টেটমেন্ট সেটা সে চেঞ্জ করে ফেলায়। তিনি বলে যে আমি কখনো বলিনি যে এটা আমাদের, আমরা বলছি যে এটা চায়নারই, বাট এইটাকে নিয়ে আমরা কিছু কাজ করছি, আমরা এটাকে আরো কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে কাজ করছি। ये आपने ठीक बोला कि मैं रोबोट को एक्सप्लेन कर रही थी कि वो क्या काम कर सकता है, उसके अंदर की टेक्नोलॉजी क्या है, उसके फीचर्स क्या हैं, वो सारी चीज़ें मैं बता रही थी। कहीं ना कहीं वो चीज़ें थोड़ी सी डाइग्रेस हो गई और बहुत सारी चीज़ें फिर उसके बाद कंट्रोवर्शियल हो गई। একবার চিন্তা করে দেখুন যে চায়নাকে ভারত গোনায় ধরে না। চায়নার বিভিন্ন অ্যাপ, চায়নার বিভিন্ন প্রোডাক্ট তারা ব্যান করে দিয়েছে। সেই চায়নার রোবট কিনে তারা এত বড় একটি অনুষ্ঠান, এত বড় একটি আয়োজন সেখানে তারা প্রদর্শন করছে। যখন এটি পুরোপুরি কনফার্ম হয়ে যায় হ্যাঁ এটি চায়নার এটি ডগ রোবট, তখন এই বিষয়টা নিয়ে পুরো ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। প্রত্যেকটা মানুষ এটা নিয়ে আসলে থুতু করছে ওই ইউনিভার্সিটির প্রফেসরের উপরে বা ইউনিভার্সিটির উপরে। এমনকি মোদিজিকেও তারা দোষারোপ করছে যে
যেখানে চায়নাকে আমরা দু চোখে দেখতে পারি না, সেই জায়গায় চায়নার প্রোডাক্ট দিয়ে আপনারা পুরো ভারত ভরে ফেলেছেন। আবার মুখে বলতেছেন যে আমরা চায়নার কোনো কিছু ইউজ করব না, চায়নাকে আমরা দেখতে পারি না, চায়নার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তো এখন এই বিষয়টি নিয়ে ভারত পুরো পৃথিবীর মধ্যে হাসির পাত্র হয়ে উঠেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে ভারত একটি অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে বর্তমানে রয়েছে এই বিষয়টি নিয়ে। তো আমি মনে করি যে আসলে আমি যত বড়ই দেশ হই না কেন, আমার অর্থ ব্যবস্থা যত বড়ই হোক না কেন, আমি যত বড় সুপার পাওয়ার হই না কেন, আমি আসলে কোনো দেশকে ছোট করে কথা বলতে পারি না, কোনো দেশের মানুষকে অমূল্যায়ন করতে পারি না। আমার অর্জন নিয়ে যদি আমি অহংকার করি, পরবর্তীতে যখন আমার অর্জন থাকবে না, তখন মানুষ আমার উপরে থুতু দেবে, যেটার এক্সাম্পল এখন ভারতকে দেয়া যায়। এই জন্য আমার অর্জন নিয়ে আমি কখনো অহংকার করব না, যাতে আমার অর্জন শেষ হয়ে গেল আমাকে মানুষ থুতু না দেয়।